আজ আমরা এই রূপালী পর্দায় আপনাদের নিয়ে যাব মা ফুল্লরা সতীপীঠ মন্দিরে, বীরভূমের লাভপুরে। এই মন্দির দর্শনের পর একদিনের মধ্যেই সেখান থেকে মাত্র হাফ কিলোমিটার পরেই রয়েছে দেবীদহ, সেই সরোবর যেখান থেকে হনুমান শ্রীরামচন্দ্রের দুর্গাপূজার সময় 108টি পদ্ম সংগ্রহ করে নিয়ে গিয়েছিল। তারপরে মাত্র 1 কিলোমিটারের মধ্যেই বাংলার গর্ব, অমর কথাশিল্পী, কিংবদন্তি সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তার জন্মস্থান, আতুরঘর, মিউজিয়াম এসব দেখে নিয়ে তারপরে হাসলিবাগ দেখে আমাদের লাভপুরের ভ্রমণ শেষ হবে। লাভপুরের এই সুন্দর একদিনের ভ্রমণে আজকে কিন্তু আমরা শুধুমাত্র মা ফুল্লরা মন্দিরই দর্শন করাবো। বলা মতন বাকি অন্যগুলোর জন্য আলাদা আলাদা স্টোরি হবে। আমাদের চ্যানেলেই তথ্য সহ সবই পাওয়া যাবে। তাই এখন আমরা শুধুমাত্র মা ফুল্লরা মন্দিরে যাচ্ছি। আমাদের এই চ্যানেলটি NTV নবদ্বীপ যদি এখনো আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নেবেন প্লিজ। লাভপুরের এই মা ফুল্লরা সতীপীঠে আসতে হলে কাটোয়া জংশন থেকে কাটোয়া আহমেদপুর ট্রেনে করে কাটোয়া থেকে মাত্র ঘণ্টাখানেকের সামান্য একটু বেশি সময়ে লাভপুর স্টেশনে নেমে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বেই এই মা ফুল্লরা মন্দির। ট্রেনে বর্ধমান বা ব্যান্ডেল থেকেও আসা যায়, বাসেও আসা যায়, সড়ক পথে নিজস্ব গাড়ি করে আসা তো যাই। শান্তিনিকেতন থেকে এটা মাত্র 30 কিলোমিটার মতন দূরত্বে অবস্থিত। মন্দিরের আশেপাশে বহু লজ ও হোটেল আছে। এখানে সবই কিন্তু রিজনেবল প্রাইস, অল্প বাজেটে এখানে ঘুরে ছোট ট্যুর করা যাবে। সপ্তাহান্তে ট্যুর বা ছোটখাটো ট্যুরের পক্ষে আদর্শ জায়গা। লালমাটির পথ, লালমাটি মন ভুলাবে সকলের, এবং প্রত্যেকেরই মনোমানসে একটা চিরস্থায়ী আসন যে করে নেবেই এই লাভপুর ট্যুর, একথা আমি অমিতাভ দাস হলফ করে আপনাদের বলতে পারি। কাশীধামের সন্ন্যাসী কৃষ্ণানন্দ গিরি স্বপ্নাদেশে এখানে এসেছিলেন এবং এখানেই তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন এই মাঘী পূর্ণিমাতে। সরস্বতী পুজোর পরই যে পূর্ণিমা হয় সেটাই মাঘী পূর্ণিমায় আমাদের এখানকার বিশাল উৎসব অনুষ্ঠান হয়। মা সেদিন ওনাকে সাক্ষাৎ দিয়ে, মা দুর্গা রূপে সাক্ষাৎ দিয়ে, দর্শন দিয়ে তাকে বলেছিলেন যে আমার নাম হচ্ছে দেবী ফুল্লরা এবং তুই আমাকে এই জয় দুর্গা ধামে পূজা করবি। সেই থেকে মাঘী পূর্ণিমাতে এখানে বাৎসরিক উৎসব মহা সাড়ম্বরে পালিত হয়ে আসছে। আমাদের এই তথ্যগুলো জানিয়েছেন মা ফুল্লরার সেবায়িত তথা পুরোহিত শ্রী নৃপেন উকিল। প্রত্যেক বছর মাঘী পূর্ণিমাতে এখানে বিশাল মেলা হয়। আবির্ভাব উৎসবকে কেন্দ্র করে প্রায় 17-18 দিনের মেলা চলে। এক মহান মিলন মেলা বা মহামেলা এখানে অনুষ্ঠিত হয়, যার মধ্যে রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। এবং এই মেলাকে কেন্দ্র করে রোজই তারকা খচিত সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, সবাই মাতোয়ারা হয়। আর এখানে মধ্যাহ্নে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। মধ্যাহ্নে মায়ের প্রসাদ খুব কম খরচে পাওয়া যায়। দুপুর 12টার মধ্যে কিন্তু কুপন কাটতে হয়। 1টার পরে প্রসাদ বিতরণ শুরু হয়।
আমরা দেখব যে এখানে কিন্তু কোনো বিগ্রহ নেই, সিন্দুর চর্চিত শিলাখণ্ডই মায়ের বা দেবীর প্রতিভূ। এখানে সতীর অধ ওষ্ঠ অর্থাৎ নিচের ঠোঁটটি পড়েছিল। এখানে পঞ্চমুণ্ডির আসন রয়েছে। এই মা ফুল্লরা সতীপীঠে এলে সকলের মন এক অনির্বচনীয় আনন্দে ভরে যাবেই, এবং এখান থেকে যে আধ্যাত্মিক চেতনা, মনের খোরাক এবং মানসিক শান্তি নিয়ে যাওয়া যাবে তার কিন্তু তুলনা মেলা ভার। মায়ের এই মন্দিরে রোজই ভক্ত সমাগম হয়। মন্দির প্রাঙ্গণে থাকেন অনেক সাধু, সন্ন্যাসী, গৃহত্যাগী, সর্বত্যাগী মানুষেরা। শীত, গ্রীষ্ম, বর্ষাকে উপেক্ষা করে তারা সারা বছর ধরে মায়ের নাম গান করে যান। এখন তাদের মধ্যেই একজনের সাথে আমরা একটুখানি কথা বলে নেব। নমস্কার, আমার নাম মঙ্গল মুর্মু। এখানে কতদিন আছেন? এখানে আমি 1980 সাল থেকে আছি। আপনারা কি এখানে সারা বছর থাকেন? হ্যাঁ, আমরা এখানে সারা বছর থাকি। খরা, বর্ষা, গ্রীষ্ম কোনো সময় আমরা অফ থাকি না। আমাদের এখানে মন্দির কমিটি থেকে আমাদের এখানে 10টা সাধুর নাম গান করি, প্রতিদিন থাকি। ঠিক আমরা আছে। 12 মাস নাম গান করে থাকি। হ্যাঁ, ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মা ফুল্লরার সতীপীঠ এর আবির্ভাব উৎসব কিন্তু প্রত্যেক বছর হয় মাঘী পূর্ণিমায়। আবার এখানে আসার আকাঙ্ক্ষা রেখে আজ আমরা আমাদের এই একদিনে মা ফুল্লরা মন্দিরে চলুন ঘুরে আসি অনুষ্ঠানটি শেষ করছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।